যেটা দেখতে পাচ্ছি মন্ত্রিসভায় যে যারা আরএসএস দর্শনে যারা বিশ্বাসী এরকম অনেকেও এই মন্ত্রিসভায় রয়েছেন। না দেখুন, এভাবে ভাবলে তো চলবে না। যারা নির্বাচিত বিধায়ক হয়েছেন এর মধ্যে যেটা অনেক পুরনো যারা আছেন তারা যেমন আছেন তেমন একদম নতুনও কয়েকজন আছেন। আমি নাম করে উদাহরণ দিয়ে বলতে চাই, দুধকুমার মণ্ডল বলুন, মালতী রাভা বলুন, এরা পার্টির বহু পুরনো কর্মী, প্রায় 30-40 বছর এরা পার্টি করছেন। এরা যেরকম আছেন তেমন আমাদের পার্টিতে অন্য দলে মন্ত্রিত্ব করেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ, এই দলে এসছেন এরকম ব্যক্তিত্ব আছেন, যেমন তাপস রায় উদাহরণ। আরও কাউকে কাউকে পাবেন যারা হয়তো আমাদের সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, কিন্তু পার্টিতে সক্রিয়ভাবে আপনারা তো দেখেননি, কিন্তু আমাদের বিবিধ সংগঠনে অনেকদিন ধরে কাজ করেছেন, যেমন কল্যাণ চক্রবর্তী, একজন প্রথিতযশা অধ্যাপক, কল্যাণী যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানকার। এরকম অনেক ব্যক্তিত্ব আছে, তার জন্য ভ্যারাইটিস আছে এবং একদম ব্যালেন্সড মন্ত্রিসভা। কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত দাগ নেই, যারা মন্ত্রী ছিলেনও কখনো আগে তাপসদার মতো, সেই অর্থে কোনো দুর্নীতির অভিযোগ এরা না অভিযুক্ত হননি। সবাইকে নিয়ে যে বিজেপি চলতে চায়, সবকা সাথ সবকা বিশ্বাস, এই যে মানসিকতা প্রধানমন্ত্রী মোদিজির, সেটাও এই সরকারে আমাদের শুভেন্দুদার নেতৃত্বে যে সরকার চলবে সেই সরকারের মাধ্যমে পরিলক্ষিত হবে, আপনারা দেখবেন। আর সবথেকে বড় কথা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যে সংকল্পের কথা বলেছি সেটা 1 বছরেই সরকার পূর্ণ করবে। দুর্নীতি মুক্ত, জিরো টলারেন্স টু কারাপশন, এইটা এখন থেকে। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা শান্তনদা বলছিলেন। একেবারে এই দুর্নীতির প্রসঙ্গে আজকে সদ্য বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বে যেখানে যে কিভাবে দুর্নীতি হয়েছে আবাসে, সেই বিষয়ে আমরা অবশ্যই শোনাবো আপনাদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক এ নিয়ে আজকে কি বলেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি সই জালিয়াতি, বিধানসভায় সই জালিয়াতি নিয়ে তিনি মুখ খুলেছিলেন, একেবারে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্নীতি প্রসঙ্গে, একেবারে আবাসে দুর্নীতি প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। এই উলুবেড়িয়ার আবাসে যে দুর্নীতি হয়েছে, আমি বলছি 4 ফেজে 10,000 ঘর নেই। আমি তো উলুবেড়িয়ায় প্রথম গেছি, তো উলুবেড়িয়ায় 4 ফেজে যে 10,000 ঘর নেই, প্রতিটা ঘরে 3,67,000 করে টাকা, তো তদন্ত করে তো দেখতে হবে এই টাকা কার পকেটে গেছে। পার্টির মধ্যে বলে তো লাভ হয়নি, তো এগুলো তো বলতে হবে, কারণ ওখানে আমায় যারা ভোট দিয়েছেন অনেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে ভোট দিয়েছেন। ওখানকার চেয়ারম্যান আর গোটা উলুবেড়িয়া পৌরসভার নেক্সাসের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ভোট দিয়েছেন। আমার বিধানসভায়, যে বিধানসভায় আমি লড়েছি, সেই বিধানসভায় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ওখানে একটা র্যাকেট আছে, পুলক রায়ের নেতৃত্বে, প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে ওই উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ওখানে ব্লকের সভাপতি পার্টির তৃণমূলের আকবর শেখ, এই যে র্যাকেট চালান, মানুষ আমায় বলেছিলেন যে র্যাকেটের বিরুদ্ধে বলতে না পারলে ভোটে জিততে পারবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।